नमस्कार बंधुरा पंचव्यंजन चैनेले तुम्हादेर सकलके स्वागत। देखो बंधुरा आम जिनिसटाई किन्तु आमादेर सकलेर काछे खूबई स्पेशल और स्पेशल आमके निये आमरा बानाबो मैंगो मलाई कुल्फी। एटा होच्छे सबथेके सिम्पल और सबथेके टेस्टी एकटा डिश जेटा बानाते किन्तु बाच्चाराओ पारबे और मात्र 4टे उपकरणेई बानिये नेওয়া যায়। और একই রকম বেস দিয়ে দু রকমের মালাই কুলফি করে দেখাবো যেগুলো কিন্তু আমাদের ছোটবেলার স্মৃতিচারণ করাবে। তো চলো একসাথে বানিয়ে নেওয়া যাক এই ম্যাঙ্গো সিজনের স্পেশাল ডিশ স্পেশাল ম্যাঙ্গো মালাই কুলফি। তো প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের পাকা হিমসাগর আম নিয়েছি। তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ভ্যারাইটির আম নিতে পারো, তবে আমটা পাকা নেওয়ার চেষ্টা করো। তো তারপর আমটাকে টুকরো করে ব্লেন্ডারে আমি পিউরি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা সাইডে রেখে দেব। এরপর একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 লিটার দুধ আর ফ্লেম অন করে দুধটাকে একবার দুবার ভালো করে নাড়িয়ে দেব। এরপর দুধটা হালকা ইসুদুষ্ণ হলেই তার থেকে 1 হাতা দুধ আলাদা করে একটা বাটিতে তুলে রাখব। আর এই তুলে রাখা দুধের মধ্যে মিশিয়ে দেব বড় চামচের 4 চামচ মিল্ক পাউডার আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। তো পাউডার মিল্কটাকে আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে আর এটাকে কড়াইয়ের দুধের মধ্যে ঢেলে দেব আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্লেম হাই করে দিয়ে ফুটতে দেব। সাথে সাথেই দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ চিনি। যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করছি আবার আমেও এদিকে মিষ্টি পাবো, তো বুঝেই চিনিটা দিতে হবে। দিয়ে দিলাম 4খানা এলাচ থেঁতো করে আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ফুটতে দেব। মোটামুটি দুধটা 25% যখন রিডিউস হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব আমের পিউরিটা। আমি এখানে বড় হাত আর 2 হাতা মেপে আমের পিউরি দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমের পিউরি দেবার সময় অবশ্যই ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে। তারপর মেশাতে ফ্লেমটাকে লো থেকে হাইতে নিয়ে যেতে হবে। আর এটা মেশাতে একটু টাইম লাগবে। একটা হুইস্কারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে একেবারে হাই করে দিয়ে ফুটতে দেব আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকবো। যেহেতু আম দেওয়া হয়ে গেছে তো নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছ এটা পুরো ক্রিমি ফর্মে চলে এসছে আর একটা শাইনও দেখা যাচ্ছে। তো এই সময় ফ্লেমটাকে অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অল্প একটু গাঢ় হয়ে যাবে। যেহেতু মিল্ক পাউডার দেওয়া আছে তাই একটু ক্রিমি ফর্মে এটা চলে এসছে। তো এখন এটাকে ভালো করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হবার পরে এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন স্মুথ কুলফি ব্যাটারটাকে কুলফি মোল্ডে এক এক করে ঢেলে দেব। আমি এখানে সিলিকনের এই রকম একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। তোমরা চাইলে অথেন্টিক যে অ্যালুমিনিয়ামের কুলফি মোল্ড হয় তাতেও কিন্তু কুলফি বানাতে পারো, সেটাতে আরও বেশি ভালো লাগবে। তবে মোট কথা আইসক্রিমের যে কোনো মোল্ড হলেই হবে। এরপর এই কুলফি মোল্ডটাকে ডিপ ফ্রিজ করব 7 থেকে 8 ঘন্টার জন্যে। এরপর বাকি যে কুলফি ব্যাটারটা ছিল তার মধ্যে দিয়ে দেব কুচানো কিছু আমন্ডস আর পেস্তা। তোমরা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো আর ভালো করে মিশিয়ে নেব। তবে অবশ্যই ড্রাই ফ্রুটসগুলোকে কাঁচা দিও না, শুকনো খোলায় ড্রাই ফ্রুটসগুলোকে কুচোনোর আগে একটু ড্রাই রোস্ট করে নিও। তো এরপর একটা এই রকম স্টিলের কন্টেনারে ড্রাই ফ্রুটস মেশানো কুলফি ব্যাটারটাকে ঢেলে দেব। এই কুলফি বসাতে এই রকমই কন্টেনার চাই এমন কোনো মানে নেই। তোমাদের কাছে যদি কোনো বাচ্চাদের কোনো লম্বা গ্লাস থাকে, গোল গ্লাস, তো তোমরা তাতেও বসাতে পারবে। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাতে বসিয়েছি। তো এরপর একটা ফয়েল পেপার দিয়ে প্রথমে এটাকে ঢাকা দিয়ে তার ওপর ঢাকনাটা দিয়ে দেব আর এটাকেও ডিপ ফ্রিজ করব 7 থেকে 8 ঘন্টার জন্য। তো এখন সব কিছু ডিমোল্ড করার পালা। তো আমি ওভারনাইট দুটোকেই রেখেছিলাম। তো প্রথমেই যে কুলফিটা আমি আইসক্রিম মোল্ডে বসিয়েছিলাম সেটাকে ডিমোল্ড করলাম আর কিছুটা পেস্তা আমি এদিকে কুচি রেখেছিলাম। তো এই কুলফির মুখে একটু পেস্তা কুচি লাগিয়ে একটু গার্নিশ করে দেব। আর বাদবাকিগুলোতে আমি লাগাইনি, কারণ বাড়ির আর কেউ পছন্দ করছিল না। আর এটাকে দেখে প্রচণ্ড কিন্তু সেই সময় আমার লোভ লাগছিল, আমার ভিডিও করার এতটুকু ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক, এরপর যে স্টিলের কন্টেনারে কুলফিটা বসিয়েছিলাম সেটাকে ডিমোল্ড করব। তো ফয়েল পেপারটাকে আমি সরিয়ে এর উপরে একটা ছুরি দিয়ে
4 ভাগ করার জন্য একটা দাগ দিয়ে দেব। তো এরপর 4টে স্টিক আমি চারদিকে এইভাবে ভালো করে লাগিয়ে দেব। যেহেতু ফ্রিজ থেকে বার করার পর একটু হার্ড থাকে, তাই এই স্টিকগুলো লাগানো কিন্তু একটু অসুবিধা হয়। তো যাই হোক, এটা কিছুক্ষণ পরে আমার এই 4টে স্টিক ধরে এটাকে বের করে নিয়ে আসতে পেরেছি। আর তারপর যে দাগটা দিয়েছিলাম ছুরি দিয়ে, সেই অনুযায়ী 4 ভাগ করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার বলো, এই কুলফি থেকে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে? যখন এইটা কাটছিলাম আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, কারণ এই কুলফি আমি ছোটোবেলায় প্রচুর খেয়েছি। দুটো কুলফি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিল। টাইম পেলে অবশ্যই কিন্তু এই কুলফি একবার হলেও বানিয়ে দেখো। যেই রকম কুলফি তোমাদের পছন্দ সেই রকমভাবেই তোমরা এই গরমে একবার অবশ্যই ট্রাই করো। তো আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ভিডিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।